হরে কৃষ্ণ। জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শুনব রাজা কুলশেখরের কথা। তো এই কথা শুনলে গা শিরে যাবে, শিরে গায়ের লোমগুলো যা আছে ওগুলো দাঁড়িয়ে যাবে। গুরু ভক্তি কি জিনিস? আমরা যে পৃথিবীতে বিচরণ করছি, কম বেশি আমরা চাই ছেলে মেয়েদেরকে একটা উচ্চ শিক্ষা দেব। আমরা তাদেরকে গুরুর আশ্রয়ে পাঠাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিউশন। কিন্তু যেহেতু আজকালের ছেলে মেয়েরা আমাদের গুরুদের প্রতি সেরকম ভক্তি নেই, ছেলে মেয়েদেরকে আজকাল গুরুরা বকা দিতে পারে না, একটু শাসন করার জন্য মারতে পারে না, কেন ভয় পায় তার মাও আমাদের কি করে দেবে কি না। এবং বলতে গেলে কলিযুগে সদ্গুরুই প্রায় নেই। তাই গীতাতে বর্ণনা আছে, গুরু করো জেনে জল খাও ছেনে। তো এই কথা রাজা কুলশেখরের, তো এই গুরুর প্রতি এতই নিষ্ঠাপরায়ণ ছিলেন কি গুরুপতির নিষ্ঠাপরায়ণের বিনিময়ে ভগবান স্বয়ং তাকে দর্শন দিচ্ছে। আমরা দেখবো আজকে কি গুরুর প্রতি কেমন নিষ্ঠা থাকলে ভগবান স্বয়ং দর্শন দিতে আসে। ভগবানকে দর্শন করার জন্য যেতে হয় না। ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানকে আমরা সকলেই খুঁজছি, কিন্তু ভগবান নিজে দর্শন দিতে আসেন। এই জন্য আমাদের একটা শিল প্রভুপাদের আমরা কথা শুনেছি, কিন্তু তুমি ভগবানকে দর্শন করার ইচ্ছে রাখো না, তুমি একটা এমন কর্ম করে যে ভগবান তোমাকে নিজে দর্শন করতে আসবে। তো এই কুলশেখর একসময় উড়িষ্যার কুলশেখর নামে এক রাজা ছিলেন। এই রাজা উড়িষ্যার রাজা ছিলেন কুলশেখর। তিনি ছিলেন একজন মহান পরিক্রমশালী ব্যক্তি, মহান পরিক্রম। তার পরাক্রম ছিল প্রবল। তার সঙ্গে সঙ্গে বর্ণনা দিচ্ছেন কি তিনি কেমন ছিলেন। তিনি তার শাসন কার্যে অত্যন্ত দৃঢ় ছিলেন, এবং রাজাকে যে রাজ্য শাসন করতে হয় সেই শাসন কার্যে তিনি অত্যন্ত দৃঢ় ছিলেন। কিভাবে শাসন করতে তিনি পুরো বিজ্ঞ ছিলেন। সুন্দর করে তিনি রাজ্য শাসন করতেন। তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশীল, এবং তিনি অভূতপূর্ব সুন্দর ছিল তিনি। তার মুখমণ্ডল সূর্যের মতো প্রভাবশালী, সূর্যের মতো প্রভাবশালী মানে বুঝতে পারছেন, আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, প্রভাবশালী। এবং সমস্ত মানুষ বলতে যে সূর্যের মতো প্রভাবশালী মানে সমস্ত মানুষকে আকৃষ্ট করে নেয়। তার মুখ এমন ছিল। সূর্য সকলকে প্রভাবিত করে দেয় না, সূর্য তাপ কে সহ্য করতে পারে? প্রভাবিত হয়ে যায়। আমরা ছাতা নিই, সূর্যের ভয়ে আমরা গাছের আড়ালে চলে যাই, আমরা ছাদের আড়ালে চলে যাই, প্রভাবিত হয়ে যায়। সূর্যের মতো প্রভাবশালী ছিলেন তিনি। এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর, এবং তার হৃদয় ছিল মহাসমুদ্র। মানে তার যে কত গভীরতা হয় এটা বর্ণনার অতীত। তার হৃদয় ছিল ওই রকম, সমস্ত জীবের প্রতি মানে করুণাশীল। যাত্রার জন্য তার হৃদয়ে জায়গা ছিল গভীর। তিনি ছিলেন কল্পতরুর মতো দানশীল। তিনি ছিলেন কেমন? কল্পতরুর মতো দানশীল। কল্পর সামনে যখন আমরা ইচ্ছা করলেই আমরা যা ইচ্ছা করে প্রদান করেন, তিনি ছিলেন এরকম কি যেই ব্যক্তি তার প্রজারা যা চাইতেন উনি সব কিছুই দিতেন। প্রভাবশালী, দানশীল। আর বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন বৃহস্পতি, এবং তার বিদ্যা বুদ্ধি ছিল, বলা হয়েছে কি বুদ্ধিমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হচ্ছে বৃহস্পতি। তার চরম বুদ্ধি। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু, যিনি দেবতাদেরকেও পরামর্শ দেন, তার নাম বৃহস্পতি। তিনি ধরতির মতো সহিংসু ছিলেন, এবং তার সহিংসতা ধরতি। বলা হয়েছে কি আপনি তার পক্ষে পা দেন, গালাগালি, আরো অনেক কিছু করছে, আমরা সবাই কম বেশি জানি, এটা বর্ণনা করতে হবে না। এরকম সহনশীল। এই বিষয়ে একটা শ্লোকও দিয়েছেন, তিনাদপি শুনুচেন তররপি সহিষ্ণা ও মানীয় মানে দেন কীর্তনীয় সদাহরি। যদিও সেখানে তীরের কথা বলা হয়েছে, কিন্তু তিনও তো এই ধরতি মায়ের বুকেই হয়, তো তার মধ্যে সহনশীল বলা হয়েছে।
সামান্যভাবে ধরতির বর্ণনা না দিয়ে সেখানে তিনোর মতো বলেছে কি অ্যাটলিস্ট মানুষকে তিনোর মতো ধৈর্যশীল হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত। তিনি বলছে ইনি কেমন সহনশীল ছিলেন? ধরতির মতো। আমরা একটুতে বিচলিত হয়ে পড়ি, কম বেশি আমাদের সকলের এটা উপলব্ধি আছে। এবং প্রেমের দেবতা কামদেবের মতো সুদর্শন ছিলেন। এবং কামদেবতা যে কত প্রভাবশীল আমরা শ্রীমদ্ ভাগবত নামে পড়লে পাবো। কামদেবতা, কামের প্রতি আমরা সকলেই মোহিত হয়ে যায়। আপনারা জানেন শাস্ত্রে বর্ণনা রয়েছেন কি এই কলিযুগে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি সকলে আকৃষ্ট, আর বিশেষ করে এই চোখের দর্শনীয় হচ্ছে রূপ। তো রূপের প্রতি সকলে আমরা কম বেশি মোহিত। আপনারা জানবেন এই যে পোকামাকড় কীট পতঙ্গের উপরে রূপের প্রতি কেমন মোহিত কি তারা প্রাণ ত্যাগ করে দেয়। তারা আলো দেখে আসে বা তারা আগুনের সে আলো দেখে আসে, সে আগুনে পুড়ে মরে। তার মনোভাব ও আচরণ ছিল শুদ্ধ নিষ্কলুষ, এবং তার মনোভাব এবং তার আচরণ ছিল শুদ্ধ এবং নিষ্কলুষ। মানে তার প্রজাদিকে তিনি সন্তান স্বরূপ দেখতেন, নিষ্কলুষ। তিনি সবসময় তাদের প্রীতিবিধান অর্থে তিনি সর্বকর্মে রত থাকতেন। তার ধন ঐশ্বর্য ছিল কুবেরের মতো, এবং তিনি তার রাজ্যের প্রজাদের আপন সন্তান জ্ঞানে পালন করতেন। তার ধন সম্পদ কুবেরের মতো ছিল, অগাধ সম্পদ, বর্ণনার অতীত। এবং তিনি তার প্রজাদেরকে নিজের সন্তানের মতো তিনি পালন করতেন। দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যান্তিক শরণাগত, এবং দেবতা এবং ব্রাহ্মণ শরণাগত। মানে তিনি এইগুলো যা করতেন, মানে দেখুন এই সমস্ত গুণ কোথার দিকে আসছেন, মানে এই যে গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে চতুর্বর্ণের উপরে, ব্রাহ্মণকে মাথা বলা হয়েছে, মাথা মানে বুঝতে পারছেন তো, মাথার দ্বারা পরিচালিত, মানে জ্ঞানের দ্বারা পরিচালিত। আমাদের অবস্থা হচ্ছে যেহেতু আমাদের শাস্ত্র গীতা ভাগবত আমরা পড়ি না, আমাদের সদ্গুরু নেই, তাহলে আমরা মনের দ্বারা সর্বদাই আমরা মনের নাসতি ধাবতবেহি, আমরা মনের দ্বারা পরিচালিত। আর মনের মূল কাজ হচ্ছে সংকল্প বিকল্প। এই মন কখন, এই দুষ্টু মন কখনো এই মন আমাদের একটা কাজকে ভালো বলে, আবার পরোক্ষ সঙ্গে এই মন আমাদের সেই কাজকে খারাপ বলে। তো আমরা মনের দ্বারা পরিচালিত, ওই জন্য হাজারো চেষ্টা করছি আমরা আমাদের মধ্যে থাকার, কিন্তু কোথায় আমাদের মধ্যে থাকার যে ধারে কোনা আমরা সেখানেও পৌঁছাতে পারছি না। কিন্তু ইনি ছিলেন দেব এবং ব্রাহ্মণদের প্রতি শরণাগত ছিলেন। তিনি ব্রাহ্মণের পরামর্শ নিয়ে তিনি রাজ্য শাসন করতেন, ব্রাহ্মণের পরামর্শ নিয়ে তিনি জীবনযাপন করতেন। তাই তার এত সব গুণ ছিল। তার তৎসঙ্গে তিনি ছিলেন বিনম্র, বিদ্যা বিনয়ে সম্পূর্ণে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনিচৈব সপাকে যে পণ্ডিতা সমদর্শিন। বলছেন যে মানুষের অনেক বিদ্যা বুদ্ধি থাকে তারা সবসময় নত থাকে, আর যাদের জ্ঞান নাই তারা সবসময় বুক চড়া করে বলে আই এম দ্য বেস্ট, আমার মতো মহান ব্যক্তি পৃথিবীতে কে আছে, আর আমি সব থেকে ভালো, আমি সব থেকে বুদ্ধিমান, আমি সব থেকে সুন্দর, এভরিথিং ইজ বেটার বেটার অ্যান্ড বেটার। সবসময় তিনি নিজেকে ভালো মনে করে, সব থেকে অন্যতম মনে করে, যেহেতু তিনি হচ্ছেন জ্ঞানী। আর জ্ঞানীরা সর্বদা নত, আমার কোনো গুণ নাই, আমি অধম পাপী। এগুলো অভিনয় করলে হয় না, কিন্তু আপনারা শুনতে বলতে পারেন হ্যাঁ প্রভু বলেছেন, এটা বলা তো ইজি, যদিও বলাটা ইজি নয়, সবার সামনে নিজেকে পাপী অধম বলা হয় না। উনি অনুকরণ করে না, একদম হৃদয় থেকে সর্বদাই যাদের, যারা বড় বড় বিদগ্ধ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, ভক্ত হয়, তাদের চরিত্র এরকম, তারা সর্বদাই নিম্ন, নম্র নম্র। তিনি খুব নম্র ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান এবং আন্তরিক নিষ্ঠার সহকারে তার গুরুদেবের সেবা করতেন। আর এই সমস্ত যাবতীয় গুণ তার ছিল মূলত গুরু ভক্তি। তিনি নিষ্ঠার সহকারে গুরু ভক্তি করতেন। রাজা কুলশেখরের সর্বদাই ভগবত ভক্তগণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথা শ্রবণে নিয়োজিত থাকতেন, এবং সর্বদাই গুরু বৈষ্ণবদের সেবা করতেন এবং হরিকথাতে নিয়োজিত থাকতেন। বর্তমান আমাদের দশা, আমরা পৃথিবীর
মঙ্গল চায়, সমাজের মঙ্গল চায়, দেশের মঙ্গল চায়, সাধারণ মানুষের আমরা মঙ্গল চাই, চাই আমরা, কিন্তু কিভাবে হবে সেটা আমরা জানি না। আর যদি কোনো সাধুর আমাদের বুঝিয়েও দেয় কিভাবে হবে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। তার জন্য পৃথিবীর আজকে এই দশা। তাই পৃথিবীর এই দশাকে যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে অবশ্যই তাকে আশ্রয় করতে হবে সাধু গুরু বৈষ্ণবদের। বর্তমান ভগবান যে বর্ণনা দিয়েছেন 4টি পরম্পরা, তার মধ্যে 2টো পরম্পরা নষ্ট হয়ে গেছে। রুদ্র সম্প্রদায় আর কুমার সম্প্রদায় নষ্ট হয়ে গেছে। এখন শ্রী সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায় আছে। কেউ যদি এনাদের সিদ্ধান্ত অনুযায়ী জীবনকে অতিবাহিত করেন, তাহলে নিজেরাও মানুষ্য জন্মটা যে দুর্লভ, এই মানুষ্য জন্মকে মানুষের মতো হাঁটাতে পারবে এবং দেশকেও তিনি সেই সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তো এই রাজা কুলশেখর সর্বদাই হরিকথাতে ব্যস্ত ছিলেন। একদিন তিনি তার মন্ত্রী, তার প্রজা, তার পরিবারকে নিয়ে তিনি এক সময় সেই রাজ সিংহাসনে বসে ভাগবত কথার আয়োজন করে ভাগবত কথা শ্রবণ করছিলেন এবং ভাগবত কথা তিনি তন্ময় হয়ে গেছিলেন, তন্ময়। সেই সময় তার গুরুদেব আসেন এবং তিনি তার আসন ছেড়ে তিনি তার গুরুদেবের দিকে এগিয়ে যায় এবং গুরুদেবকে যথাসাধ্য সম্মান তার প্রদধূত আরতি করে উপযুক্ত একটা আসনে তিনি অধিষ্ঠিত করেন, দণ্ডবত প্রণাম করেন গুরুদেবকে। তারপর গুরুদেব একটা সুন্দর আসন দিয়ে বসে গুরুদেবের আজ্ঞা নিয়ে তিনিও সেখানে বসেন এবং আবার সেই ভগবানের পবিত্র কথা শুনতে শুরু করেন। দৈবক্রমে সে রাজার কপালে এসে এক মাছি বসে এবং রাজা যেহেতু ভাগবত কথা শুনছিলেন, একটা মাছি বসেছে, নিজেকে অকওয়ার্ড ফিল করছিলেন, তাই তিনি সেই মাছিটাকে এইভাবে হাত দিয়ে সরিয়ে দেয় এবং তার গুরুদেব তার দিকে লক্ষ্য করেন। গুরুদেব দেখেন কি তিনি যে আমাকে প্রণাম করেছিলেন, প্রণাম করার পরে যে ধূলিকণা তার কপালে লেগেছিল, সেই কপালের ধূলিকণায় কিছু হাত দিয়ে পড়ে গেছে। যাতে কুলশেখর না বুঝতে পারে, রাজা কুলশেখর যাতে না বুঝতে পারে, তাই তার গুরুদেব ওই রকম ভাবে তিন মাথা নত করেনি। কিন্তু কুলশেখর রাজা সব দিকে নজর রাখতেন, তীক্ষ্ণ বিচার সম্পন্ন লোক ছিলেন, রাজা ছিলেন। তাই তিনি তার গুরুদেবের এই উদাসীনের অবস্থাকে তিনি জিজ্ঞাসা করেন, গুরুদেব কি হয়েছে আপনার, আপনি উদাসীন কেন? তখন তার গুরুদেব বর্ণনা দেয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন, তুমি যে মাছিটাকে তাড়িয়ে দিলে, তোমার হাত দিয়ে তোমার যে কপালের ধূলিকণা সেগুলো পড়ে গেল, তো সেটা দেখে আমি দুঃখিত। তুমি জানো, কোনো ব্যক্তি যখন গুরুদেবকে ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেন, দ্বাদশ দণ্ডবত প্রণাম করেন, অষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেন, অষ্টাঙ্গ প্রণাম, এবং তার অঙ্গে যে ধূলিকণা লাগে, এই ধূলিকণা হচ্ছে তার পূর্বের অতীতের যে পাপের ফল সমস্ত ধৌত হয়ে যায়। আমি সেই নিয়ে দুঃখিত কি তোমার পূর্বের জন্মের পাপ ধৌত থেকে তুমি বঞ্চিত হয়েছ, তোমার কত পাপ সঞ্চিত তুমি জানো? আর গুরুদেবের এই বাক্য শুনে রাজা কুলশেখর একদম ভেঙে পড়লেন, মনে হচ্ছে শরীরে প্রাণ নেই। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেছে, তার বাহ্যিক চেতনা হারিয়ে গেছে, তিনি শোকে বিভোর হয়ে গেছে। যখন তার বাহ্যিক চেতনা ফিরে আসে, তখন দেখেন তিনি তার গুরুদেব নেই। অনেক নিজেকে অনুশোচনা করে তিনি সেখানে যে বর্তমান যারা ছিলেন সেই সমস্ত সাধু গুরু বৈষ্ণবদেরকে জিজ্ঞাসা করেন কি এই পরিস্থিতিতে আমার কি করণীয়, আপনারা দয়া করেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সঠিক প্রায়শ্চিত্তর কথা বলুন, আমি প্রায়শ্চিত করতে চাই।
না, এইভাবে সমস্ত প্রার্থনা করে রাজা কুলশেখর সে তাম্র পাত্রতে, এবং তৎক্ষণাৎ তার এই হাত আর এই যে মস্তক জ্বলে যায়, ভস্মের মতো এগুলা ছাই হয়ে গেছিল জলে। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক নীলাদ্রির জগন্নাথ তিনি তার কৃপাতে সেই তাম্র পাত্রকে শীতল করে দিয়েছিলেন। যেমন বলছেন জলচররা জলে কত আনন্দ পায়, সাঁতার দেয় হংসরা, ঠিক একই ভাবে এই তাম্রপাত্র শীতল হয়ে যায়, এবং রাজা এইভাবে তিনি দণ্ডবত দিতে থাকেন, একটার পরে একটা, কিছুই বুঝতে পারেনি। এরকম ভাবে যখন 36 বার তিনি দণ্ডবত দেন, তখন ভগবান স্বয়ং একজন উজ্জ্বল ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি সেখানে অবতীর্ণ হন, একদম তাম্রপাত্রর এখানে। এবং ভগবানের দৈব মায়াতে এগুলা কেউ আর দেখতে পায় না। এবার রাজা কুলশেখরকে তিনি তুলে ধরে তাম্রপাত্রের কাছে রাখেন, এবং তিনি তাকে কৃপা আশীর্বাদ প্রদান করেন। এবার রাজা কুলশেখর জিজ্ঞেস করেন, আপনি কে? তখন ভগবান তিনি রাজা কুলশেখরের প্রতি করুণাশীল দয়াশীল হয়ে স্নেহ মমতা প্রসূত তিনি তার দিব্য রূপ প্রকাশ করেন, চতুর্ভুজ রূপ প্রকাশ করেন। এবং রাজা কুলশেখর সেই চতুর্ভুজ রূপ দর্শন করে নিজেকে ধন্যাতীত ধন্য করেন, ওর প্রার্থনা করে স্তুতি করেন। এবং তার কিছুক্ষণ পরে সে ভগবান অন্তর্ধান হয়ে যায়, এবং ভগবান বলে যায় কি, যাও, এরপরে তোমার নাম এই জগতে, তোমার নাম গুণগান কীর্তন হবে, এবং সবাই সেখানে দেখতে থাকে কি হচ্ছে এটা। শুধু ভগবানকে দেখতে পায়নি ওরা ভগবানের মায়াতে। তারপরে রাজা কুলশেখর সেখান থেকে বেরিয়ে আসেন, সকলে দেখেন, তাদের আনন্দে হৃদয় ভরে যায় কি তাদের রাজা এখনো জীবিত আছেন। তারা ঢোল বাজনা মৃদঙ্গ করতাল নাচ গান করে রাজাকে সে তাদের রাজ্যে নিয়ে যায়। রাজার গুণকীর্তন, তারা নিজের বাড়ি ফিরে রাজার গুণকীর্তন করতে শুরু করেন। রাজা এভাবে ভগবানকে প্রত্যক্ষ দর্শন করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন। প্রত্যেক গৃহে ফেরার সময় রাজার গুণকীর্তন করতে লাগেন, আর সকালে বাড়ি ফিরছে রাজার গুণকীর্তন করছেন। রাজা দেহান্তরে কোন স্থান লাভ করেছিলেন আমরা বুঝতেই পারছি। পাঠকবৃন্দ আমরা যারা এই কথা আলোচনা করছি, এই কথা শুনে আমরা আনন্দ পাই, কিন্তু যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভক্তি নেই, তারা তো অবশ্যই বলবে এটা একটা হচ্ছে মনোমুগ্ধকর, মন আনন্দদায়ক একটা গল্প, আর কিছু না, এটা জাস্ট স্টোরি, দিস ইজ নট রিয়েলিটি। তারা মনে করবে এর মধ্যে কোনো সততা নেই, এটা জাস্ট একটা কাল্পনিক গল্প। এগুলাকে বোঝার জন্য ভাগবতে বর্ণনা রয়েছেন। কেমন লাগবে দৃষ্টিভঙ্গি, কেমন লাগবেন দৃষ্টিভঙ্গি? প্রেমাঞ্জন চরুতে ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলোকয়ন্তি ইয়ং সাম সুন্দর অচন্তি গুণস্বরূপম। ভক্তির ভাবনা লাগবে, ভক্তির দৃষ্টিকোণ লাগবে, ভগবানের প্রতি শরণাগত হতে হবে, তারপরে এগুলো বোঝা যাবে। না হলে সত্যি তো কল্পনা তো মনে হবেই। কেন বলা হয়েছে যজন্তি সুমেধস, স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞানের দ্বারা এর যে অনুভূতি, এর যে ভাবধারা, এই যে দৃষ্টিভঙ্গি বোঝা যাবে না, মাথার ওপর দিয়ে যাবে। কারণ সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে হৃদয়ে বীজ বপন হবে, আর তারপরে উপলব্ধি হবে। ওর জন্য যদি এই কথাগুলো উপলব্ধি করতে চান তাহলে প্রতিদিন নিয়মিত ভগবানের নাম গান করুন, তার বিনিময়ে হৃদয় শুদ্ধ হবে। ভগবানের চরণে তুলসী দেন, ফুল দেন, ভগবানকে ধূপ দেখান, দাঁড়িয়ে প্রার্থনা করুন, কিছুদিন এভাবে সময় অতিবাহিত করুন না। আমরা আপনাকে আর বলবো না, আপনি নিজে নিজে এগুলো অনুভব করবেন।
অতঃ কৃষ্ণ নাম আদি না ভবেদ গ্রাহ্যেন্দ্রিয়, বোঝা যায় না কিন্তু, কিন্তু স্বয়ং স্ফুরিত। অতঃ কৃষ্ণ নাম আদি না ভবেদ গ্রাহ্যেন্দ্রিয়, সেবন মুখে কিছু ভাদ হয়। যদি ভগবানের পবিত্র কথা শ্রবণ করেন এবং শ্রবণ করে সেই কার্যে রত হন, ভগবানের চরণে তুলসী দেন, ফুল দেন, সাধু মুখ দিয়ে ভগবানের পবিত্র কথা শুনে হরিগ্রাম করতে আপনি শুরু করুন, গীতা ভাগবত পড়ুন, স্বয়ং স্ফুরিত আপনার নিজে অনুভব হবে এটা, এটা কাল্পনিক না। দিস ইজ রিয়েল হিস্ট্রি, নট অনলি ফর রিয়েল হিস্ট্রি, দিস ইজ ম্যাজিক্যাল হিস্ট্রি। ভগবান জাদুকর না, ভগবান মহান জাদুকর। ভগবান এক সেকেন্ডে মিরাক্কেল করতে পারে, তাই তো তিনি ভগবান, তাই তো তিনি ঈশ্বর। জয় জগন্নাথ। তা আপনারা যদি এই জগন্নাথের পবিত্র কথা, এই জগন্নাথ উল্টো রথ অব্দি চলবে, প্রতিদিন এই জগন্নাথের পবিত্র কথা আমরা আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু আপনারা এই জগন্নাথের কথা নিজেদের মধ্যে অবশ্যই সীমিত রাখবেন না। এই জগন্নাথের কৃপা থেকে অন্য কাউকে কেন বঞ্চিত করবেন? আপনারা ভগবানের ভক্ত হয়েছেন, সমস্ত পৃথিবীর মানুষ যাতে জগৎপতি ভগবানের কৃপা লাভ করতে পারে, তাই ভিডিওগুলোকে শেয়ার করুন। তৎসঙ্গে আপনারা যদি নিয়মিত এই ভিডিওগুলোকে শ্রবণ করতে পারেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদেরকে এই পবিত্র কথা উপস্থাপন করার জন্য, আগ্রহ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এবং মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী করার জন্য এই ভিডিওগুলোকে লাইক করুন।